প্রত্যেক রাকাতে কি সানা পড়তে হবে? অর্থাৎ সানা পড়া সুন্নতে মুআক্কাদা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা কি প্রত্যেক রাকাতেই পড়তে হবে কিনা? আমাদের যারা একেবারে নতুন মুসলিম, সালাত পড়ে নাই ছোটকালে, দীর্ঘদিন সালাত পড়ার সাথে সে অভ্যস্ত না, সানা কোথায় থেকে সে কালেকশন করেছে, কোথায় থেকে সে শিখেছে, সে চিন্তা করে 4 রাকাত বিশিষ্ট সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রত্যেক রাকাতেই সানা করতে হবে। এরকম আমাদের অনেক কাছের মুসলিম রয়েছে, অনেক প্রিয় মুসলিম রয়েছে। ওই ভাইয়ের জন্য আমার পরামর্শ, অথবা আমাদের জন্য সবার জন্য পরামর্শ হচ্ছে প্রতি রাকাতে আপনার সালাত করতে হবে। আপনি যখন 2 রাকাত বিশিষ্ট সালাতের জন্য দণ্ডায়মান হবেন, আপনি যখন 3 রাকাত বিশিষ্ট সালাতের জন্য দণ্ডায়মান হবেন, আপনি যখন 4 রাকাত বিশিষ্ট সালাতের জন্য দণ্ডায়মান হবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রথম রাকাত সালাতের শুরুতেই আপনি সানা পড়তে হবে। বাকি তৃতীয় রাকাত, বাকি দ্বিতীয় রাকাতে আপনার সানা পড়তে হবে না। অর্থাৎ আপনি তাকবীরে তাহলিল আল্লাহু আকবার হাত উত্তোলন করলেন, আপনি হাত বাঁধলেন, প্রথমে আপনি সানা পড়বেন, তারপর আপনি দ্বিতীয় রাকাত করলেন, সানা পড়তে হবে না, তারপর আপনি তৃতীয় রাকাত করলেন, তারপর আপনি সানা পড়তে হবে না, তারপর আপনি চতুর্থ রাকাত করলেন, তারপর আপনি সানা পড়তে হবে না। 3 রাকাত বিশিষ্ট সালাত যদি হয়, প্রথম রাকাত আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আপনি সানা পড়লেন, দ্বিতীয় রাকাত আপনার সানা পড়তে হবে না, তৃতীয় রাকাত আপনার সানা পড়তে হবে না। 2 রাকাত বিশিষ্ট সালাতে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, প্রথম রাকাতেই শুধু সানা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সানা পড়তে হবে না। তাহলে আমরা জানলাম প্রতি রাকাতে সানা পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রথম রাকাতেই যদি সানা পড়ে তার নামাজ শতভাগ সহিহ, এবং এটি বিশুদ্ধ ডিসিপ্লিন সালাতের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাত পড়ার ব্যাপারে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।